আসলে টি-টোয়েন্টি খেলাতে আমি কখনোই বর্ণামে বিশ্বাস করি না। টি-টোয়েন্টি খেলাতে যেকোনো টিমকে যেকোনো সময় হারাই দেওয়া পসিবল। সো আমরা কোনো টিমকে লাইটলি নিচ্ছি না, আবার কোনো টিমকে আমরা প্রেশার হিসেবে নিচ্ছি না। ঢাকার সাথে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। বড় স্কোর করে একটু ঝামেলা কোন জায়গাটায় লেন্সটা মনে হচ্ছে আমাদের মনে হয় আমাদের আরেকটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয়। যেহেতু 205 আমাদের এগেইনস্টে চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই বোলিং এ আমাদের কিছুটা লেকিংস ছিল। আমরা আরেকটু অর্গানাইজ ভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি ইনশাআল্লাহ, আমি মনে করি আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি, আশা করতেছি ওটা পাবো ইনশাআল্লাহ। তিন ম্যাচে 6 উইকেট পেয়েছে উইকেট পারফরম্যান্স দেখেন, আমি বিপিএলটাকে খেলার এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কিভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি। এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে, উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি। আর টিমের মুভমেন্টে যখনই ব্রেক থ্রু দরকার হয় বা টিমের উইকেটের দরকার হয়, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে ব্রেক থ্রু নিয়ে আসতে পারি, যাতে টিমের হেল্প হয়, ওইটা চেষ্টা করি। বোলিং পারফরম্যান্সের সময় বোলিং করার সময় বোলিং এ তো একটা ত্রুটি প্রয়োজন হয়, একটা মানে একটা ত্রুটি কাকে যদি কোনো অন্য আরেকজন বেটার বলার ওই জায়গায় কোনো ক্যাপ্টেন না দেখেন, আমাদের যে বোলিং লাইন আপ, আমাদের বোলিং অনেক ভালো আমি বলবো, কারণ টপ টিমের মধ্যে একটা এক্সপেরিয়েন্স বলার আমাদের এখানে আছে। সে সব ধরনের ক্রিকেট খেলেছে, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি। আমাদের বোলিং আমি কখনো খারাপ বলবো না। আলামিন ভাই অনেক এক্সপেরিয়েন্স একজন বোলার, ন্যাশনাল টিমে অনেক সার্ভিস দিয়ে গেছেন উনি। তো আমাদের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো এবং আমি মনে করি আমাদের ওই যে আমি আগে বললাম আমাদের অর্গানাইজেশন বা আরেকটু প্ল্যানিং হয় যদি আমরা বোলিং করতে পারি, আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। পেস বলার রান হচ্ছে পূর্বতে তুই বলতে ভালো এটা তাসকিনের কথা বলতে আপনি কেমন আপনি সেই সাথে আছেন তো আপনি কতটা তখন কি করছেন উইকেট গুলাতে মানে পরিবর্তন আসছে কিনা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি। ইভেন ঢাকাতে আমরা ট্রু উইকেটে খেলছি, সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে, বলারদের মার্জিন অফ এরর তত কম থাকবে, বলাররা তত টাইট বোলিং করার চেষ্টা করবে। এটা আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে এবং আমি খুবই এনজয় করতেছি এই বিপিএলটা। আমি অনেকে শুনতেছি বাউন্ডারি ছোট বলে ডাজেন্ট ম্যাটার। আপনি যদি এক্সিকিউশন ভালো করেন, আপনার জায়গা মতো ইয়র্কার মারতে পারেন, 90 মিটার 6 মারতে পারবেন না, 65 মিটার 6 মারতে পারবেন না। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন। তো আমি খুবই এনজয় করতেছি এই বিপিএলটাকে। যদি লঞ্চ হওয়ার আগে তারপরে ব্যক্তিগত গোলের কথা জানতে চাচ্ছি, সামনে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চয়ই আমাদের পেসাররা যেরকম বিজনে আছে, বিশেষ করে ইয়াং পেসাররা এবং তাসকিন শপথ সবাই, তো কি আশা করছেন আসলে আমাদের পেস ইউনিট এবার কত বড় হুমকি হতে পারে অন্যান্য দেশের জন্য? আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি, আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। ইভেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি। কারণ এখানে হয়তো এক একজন এক এক টিমে খেলতেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমরা ন্যাশনাল টিমে এক হব, আমরা দেশের হয়ে খেলি, ওইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। সো যারাই আমরা আছি এখানে, আমরা সবাই কমিউনিকেশন করতেছি এবং নিজের ইমপ্রুভমেন্ট যতটা বাড়ানো যায়, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেট গুলো আরো ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে। সো আমরা ওই যে চেষ্টা করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরো বাড়াতে ডে বাই ডে, কারণ ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। সো আমরা ওই জায়গাতে ফোকাস করতেছি। দুটো কোয়েশ্চেন নিব, শিবুল ভাই আসলে তাসকিন দিবেন রানা বাংলাদেশ থেকে আপনাদের মধ্যে কথাবার্তা হয় কিনা এই প্রথম বললো তো এটাই উত্তর দিন। এটা উত্তর দিতে হবে। অন্যান্যবার আমরা বিপিএলে যেমন দেখি স্পিনারদের একটা আধিপত্য থাকে কিংবা বিদেশিরাও ভালো পারফর্ম করে থাকে, সেই জায়গাটা থেকে মানে বর্তমানের বিপিএল আমরা রানিং বিপিএলে দেখছি যে পেসারদের নিজেকে অপোজিট থেকে একটা লেখা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেসার, সেটা কতটা স্বস্তি আছে পেসার এবং পাশাপাশি দেশীয় বোলারদের জায়গাটা? অবশ্যই এটা অনেক ভালো একটা দিক। এটা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে, যারা পেস বোলার তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। আমি মনে করি এটা কৃতিত্ব আমাদের গুড উইকেটে খেলা হচ্ছে এই কারণে হয়তো আমি বলবো, কারণ নর্মালি আমাদের স্পিন ট্র্যাক হয় মিরপুর, আমরা দেখি এই কারণে হয়তো স্পিনার অনেক বেশি আধিপত্য দেখাতে থাকে। বাট এবার ট্রু উইকেট থাকে, আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করছে দেখে উইকেট গুলা পাচ্ছে।
সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে, ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেট দেখা যায়। সো এটা আমাদের বোথ ওয়েতে হেল্প করবে।